নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলে যারা ধ্যান প্রেমী তারা জানি যে ধ্যান করলে প্রচুর লাভ হয়। কিন্তু সত্যি কি প্রচুর লাভ হয়? মোটামুটি এই বলা হয় যে শরীর, মন, বৌদ্ধিক শক্তি, টেনশন, ডিপ্রেশন এগুলো সব ঠিক হয়ে যায়। আর নানান রকমের যে শারীরিক, মানসিক কষ্ট চলে তার থেকে মুক্তিও পাওয়া যায়। সাইড বাই সাইড এটা কিন্তু কেউ বলতে চায় না যে ধ্যানের কিছু বিশেষ নিয়মগুলিকে না মেনে চললে লাভের জায়গায় ক্ষতিও হতে পারে। তবে বন্ধুরা, আজ আমি 10টি এমন প্রয়োজনীয় লাভের কথা জানাবো যেটা সবার জানা দরকার। তাহলে আসুন নাম্বার ওয়াইজ কথাগুলো জেনে নিই। নাম্বার 1, যারা মানসিক রূপে খুব দুর্বল, কোনো বিচার করতে পারে না, নির্ণয় নিতে দেরি করে, উপস্থিত বুদ্ধির অভাব থাকে, তাদের জন্যে ধ্যান কিন্তু এক হিতৈষী বন্ধুর মতো কাজ করে, যার ফলে সাধক নিজের মধ্যে থাকা হীন ভাবনাকে মুক্তি পেয়ে জীবনের আনন্দ লাভ করতে দেখা যায়। সে করেও থাকে আর এটা সে করতেও পারে। ব্যাস, ধ্যানের কিছু বিশিষ্ট নিয়ম আছে, সেগুলোকে মেনে ধ্যান করতে হয়। নাম্বার 2, অনেকে যারা নিজের মনের উত্তেজনাকে সামলে রাখতে পারে না, কথায় কথায় ক্রোধ করে, ঝগড়া ও অশান্তি করে, আর তারপর যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন রিগ্রেটও করে। তো এই সমস্যা থেকে রেহাই পেতে হলে ধ্যান সাধনা অনেক উত্তম সাবিত হয়। নাম্বার 3, বন্ধুরা, অনেকে এমনও রয়েছেন যারা সব সময় মনমরা হয়ে থাকেন। তাদের প্রতিটি কথাতে নেগেটিভিটি দেখা যায়। তাদেরকে ভালো বললেও তারা প্রায় উল্টো বোঝেন। সবার প্রতি মনে মনে সন্দেহ ভাব রাখেন। তো এরাও যদি কোনো ভালো ধ্যানী সাধকের কাছে ধ্যান শেখেন বা ওনাদের কাছে বসে ধ্যান করেন, তো নো ডাউট এরা এই বিকার থেকে মুক্তি লাভ করবেই এবং নিজের জীবনকে সুন্দর ও সরল গড়ে উঠতে পারবেন। নাম্বার 4, এই দুনিয়ায় যদি কেউ সবচেয়ে বেশি কষ্ট পায় তো সে হয় সিধা সাদা মানুষ, যার মন সরল, যে সহজে সবাইকে বিশ্বাস করে ফেলে। এই রকম ব্যক্তি যদি ধ্যান করে তো তার প্রখর বুদ্ধি বাড়বে, জ্ঞানে বৃদ্ধি হবে, বোধ শক্তি জাগ্রত হবে, কে ভালো কে মন্দ এসব চিনবার ক্ষমতাও সে অর্জন করে থাকে। তাই আমি তো বলবো যে ধ্যান করা অনেক লাভদায়ক হয়। নাম্বার 5, ধ্যান দ্বারা শরীরের প্রাণ ঊর্জা বৃদ্ধি পায়, যার দ্বারা তাদের সেন্সিটিভ মাইন্ড ঠিক হয়ে যায়। নাম্বার 6, দেহের মধ্যে যে ছোট মোটো খুঁটিনাটি রোগ সব সময় লেগে থাকে সেসব কিন্তু ঠিক হওয়া আরম্ভ করে। বয়স্ক মানুষ যারা প্রায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তারাও কিন্তু ধ্যান করে নিজের এই কষ্টকে শিথিল করে উঠতে পারেন। তাছাড়া ধ্যানের মাধ্যমে হাই ব্লাড প্রেশার থেকেও নিজেকে সতর্ক করে বিপি কন্ট্রোল করে রাখতে পারেন। বলার কথা এই যে এই ছোটখাটো জিনিসগুলোকে যদি ধ্যান দ্বারা কেউ ঠিক করে নেয় তো অবশ্যই সে একটি সুন্দর স্বাস্থ্য লাভ করতে পারে। নাম্বার 7, শরীরের ঊর্জা যেসব বিভিন্ন কারণে অনায়াসে খরচ হতে থাকে সেসব কিন্তু এই ধ্যানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। নাম্বার 8, টেনশন, ডিপ্রেশন, মানসিক কষ্ট এবং নানান রকমের চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে সহজে মুক্ত হওয়া যায়। ধ্যান দ্বারা সাধকের সহ্য শক্তিও বেড়ে যায়, স্মৃতি শক্তিও বাড়ে। সাধকের মনে অযথা কোনো জিনিসের প্রতি লোভ বা কারোর প্রতি অযথা যদি আসক্তি থাকে তো এসব থেকেও ধ্যান সেই সাধককে বাঁচিয়ে নেয়। এমনকি যারা খুব খাওয়া দাওয়া পছন্দ করেন এবং অ্যালকোহলে অত্যধিক রুচি রাখেন তারাও কিন্তু আস্তে আস্তে এসব থেকে রুচি
হারাতে থাকেন, যা কি তাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। নাম্বার 9, পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হওয়ার ক্ষমতাও ধ্যানের দ্বারা সাধক পেয়ে থাকে। ধ্যান সাধককে শক্তিশালী মনোভাব তৈরি করতে সাহায্য করে। বন্ধুরা, একথা জেনে আশ্চর্য মনে হবে যে ধ্যান করে সাধক নিজেকে ভালো মতো বুঝতে পারে, নিজের জীবনের উদ্দেশ্যকে সে চিনতে পারে, নিজের মনে স্নেহ, প্রেম, মমতার আলোকে যথাস্থানে দিয়ে নিজের জীবনকে একটি সুপ্রতিষ্ঠিত দিশা দিতে পারে। কেননা আমি দেখেছি যে ধ্যানের দ্বারা সাধকের সংকল্প শক্তি এত বেশি বেড়ে যায় এবং তটস্থ হয়ে ওঠে যে সে অর্থাৎ সেই সাধক জীবন যুদ্ধে কখনো হার মানে না। তার সংকল্প শক্তি ধ্যানের মাধ্যমে তাকে অনেক মজবুত তৈরি করে তোলে। বন্ধুরা, আমরা জানি ও মানি যে ধ্যান করার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে নিয়মিত ধ্যান করে মনকে শান্ত করা, মনকে প্রফুল্লিত করা, মনের একাগ্রতাকে বাড়ানো, কাজ কর্মে মনোযোগ দেওয়া, অনিদ্রা থেকে মুক্তি লাভ প্রমুখ। ধ্যানে কোনো ঔষধ খেতে হয় না। যারা ধ্যান করেন তাদেরকে কিন্তু সুস্বাস্থ্য পাওয়ার জন্য কোনো ঔষধ খেতে হয় না, কারণ ধ্যান নিজেই এক প্রকারের প্রাকৃতিক ঔষধ। তাহলে বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি যে ধ্যান করে আমরা কি কি লাভ পেতে পারি, সে তো অনেক বিশাল সমুদ্রের মতন লাভ আছে, কিন্তু তার মধ্যে থেকে আমি কয়েকটা বিশেষ লাভের কথা আপনাদেরকে জানালাম, যেগুলো সহজে সাধারণ মানুষ পেতে চায়। এই যে জীবন মানুষের ছোটাছুটিতে কাটছে, তার মধ্যে কিছুক্ষণ নিজের জন্য বের করে যদি ধ্যান করা হয়, তো সত্যি সুন্দর স্বাস্থ্য, সুন্দর মন এবং সুন্দর জীবন অবশ্যই সে সাধকের গড়ে উঠবে। আশা করব আজকের বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।